মারাত্মক ব্যাপার আছে। ইলেকশন কমিশন বারবার বলছে আমি ওয়েবকাস্ট দিয়ে প্রত্যেকটা বুথকে মনিটরিং করছি। আপনারা এটা এখানে দেখাচ্ছি একটা ছবি, 251 নম্বর বুথ 251 মানিকতলা। এখানে সরাসরি 4 জন 5 জন ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, আর ওয়েবকাস্টে দেখছে। ইলেকশন কমিশন টোটালি ফেলিওর আছে। এটা ওয়েবকাস্ট থেকে তোলা, এই ওয়েবকাস্ট থেকে তোলা টোটালি ফেলিওর আছে। ইলেকশন কমিশনের ভূমিকা 0/0। প্যারামিলিটারি ফোর্স এ শুধু উপস্থিতি আছে, তাদের কোনো অ্যাকশন নেই। অন্য ওয়ার্ড থেকে অন্য বিধানসভা থেকে কাউন্সিলর এসে এই মানিকতলা ঢুকে বুথ রিগিং করছে, ছাপ্পা মারছে। বেরিয়াঘাটার দিকে দুষ্কৃতী এই রাজু নস্কর আর ওদিকে সচিন সিং এরা ঢুকে ওখানে বুথ দখল করছে। প্যারামিলিটারি স্টেট পুলিশ কেউ তাদেরকে রোকার জায়গা নেই। 200 মিটারের ভিতরে কেউ যেতে পারে না, এটা ইলেকশন কমিশনে রুলসে আছে। সেখানে কি করে আমরা ওই বিধানসভায় ঢুকতে পারছি না? আমরা আমাদের অফিসে বসে এখানে এসে কমপ্লেন করছি, কিন্তু একটা কাউন্সিলর, একটা ক্রিমিনাল যে যার বাড়িতে বোম ফাটে, সে নিজের তার ওখানে সব নেতারা বসে তাদেরকে আস্কারা দেয়, আর সেই ক্রিমিনাল এসে বুথ দখল করছে, আর প্যারামিলিটারি আর ইলেকশন কমিশন বসে বসে তামাশা দেখছে। বলছি এই ছবিটা কোত্থেকে পেলেন আপনারা? ছবি যেখান থেকে আমি পেয়েছি আপনাকে আমি দেখাচ্ছি। এই ছবিটা তুলে রাখুন আপনারা। এই ছবিটা ওয়েবকাস্টের ছবি, কিন্তু এইটা তো সিওর পার্সোনালের জন্য, পার্সোনাল ইউসেজের জন্য, মানে এটা তো বাইরে যাওয়া যায় না। বারবার বলছি, আপনি একটা কাজ আপনাকে দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন দায়িত্ব আছে পিস এন্ড ফ্রি এন্ড ফেয়ার ভোট করাবো। তার জন্য ওয়েবকাস্ট আছে, তার জন্য প্যারামিলিটারি আছে, তারপরে তার ইউজ হচ্ছে না। এটা মূল প্রশ্ন না? এটা মূল প্রশ্ন কি আপনি এটা কোথা থেকে পেয়েছেন? এটা মূল প্রশ্ন নয়। মূল প্রশ্ন হলো ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানোর দায়িত্ব ইলেকশন কমিশনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছি কি তারা চোখ বন্ধ করে ওর নামে শুধু ওয়েবকাস্ট চলছে, নামে কোনো তার উপরে অ্যাকশন নেই। কোন প্রিজাইডিং অফিসারে অত জায়গা লুট, অত জায়গা ফলস ভোটিং, অত জায়গা তাকে তার উপরে অ্যাকশন হয়েছে? একটা বলুন তো, কোথাও কোনো অ্যাকশন নেই, শুধু কম্প্রোমাইজ কম্প্রোমাইজ কম্প্রোমাইজ। বিকালবেলা একটা আপনাদেরকে ডেকে বলে দেওয়া হবে পিস এন্ড ফেয়ার ভোট হলো, সব শান্তিপূর্ণ ভোট হলো। আপনি ছবিটা সিইওকে দেখিয়েছেন? সবাইকে দেখিয়ে দিয়েছি। সিইও কি বলবেন? উনি সবটাই বলবেন কি আমি অ্যাকশন নিচ্ছি। আপনি দেখবেন বিকালে বলে দেবেন আমরা পিস করে ভোট করিয়ে দিয়েছি। কেন? কোন মানুষ আজকে যুগে মানুষ সেই যুগটা নেই যে তাকে পাল্টা রিঅ্যাকশন দেবে। কলকাতা বুকে যেখানে হাজার হাজার পুলিশ ফোর্স আছে, সেখানে কি করে এই বুথগুলোতে লোক বসে বসে বুথগুলো দখল করছে? এটা তো বড় প্রশ্ন। সিও বলছেন কি আমরা অ্যাকশন নেব, আমরা আপনারা আমাদের কাছে পাঠান, কমপ্লেন করুন, কিন্তু আমরা জানি কোনো অ্যাকশন হবে। দাদা রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি অঞ্চলে বেশিরভাগ জায়গা সিসিটিভি বন্ধ করার নির্দেশ দিয়েছেন, এই অভিযোগটা আসছে। এসপি এরা দালাল, পশ্চিমবাংলা সরকারের দালাল, এরা জিতে গেলেও এরা সার্টিফিকেট দেবে না, না জিতলে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেয়। আপনারা দেখেছেন বিডিওরা কিভাবে পঞ্চায়েতে ভোট করিয়েছিল। বিডিওরা যদি না ওখানে জিততে পারে, যেখানে কাউন্টিং হলে বসে ছাপ্পা মারিয়ে জিতিয়েছে। এরা দালাল, এদেরকে আইএস আইপিএস নামটাই এদের কলঙ্ক হয়ে গেছে। এরা আইএস আইপিএস নয়, এরা মমতা ব্যানার্জির দালাল আছে। অর্জুনদা, তাপসদা, দুজনের কাছে আমি একটাই প্রশ্ন করব, সেন্ট্রাল ইলেকশন কমিশন এবং সিএপিএফ তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। বারবার তুলছি, বারবার তুলছি। স্টেট পুলিশ দ্বারা তো তারা তো বারবার তুলছি। স্টেট পুলিশ তাদের ইউজ করছে না, ইউজ করতে দিচ্ছে না। এদের তো উচিত সেটা করতে দিচ্ছে না। তবে এটা ঘটনা ইসি কে এনসিওর করতে হবে টুডে অর টুমরো পিসফুল ফেয়ার ফ্রি ইলেকশন ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এক। আর দুই হচ্ছে যে ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস নয়, শুধুমাত্র তাদের প্রেজেন্স নয়, এটা যেন ফিল করা যায় যে এনসিওর করার জন্য ফ্রি ফেয়ার ইলেকশন, ডেমোক্রেসিকে বাঁচাতে গেলে যা করা উচিত সেটার জন্যই তো ডিপ্লয়মেন্ট, সেই কাজটা যেন তারা করে।